হ্যালো বন্ধুরা, আমরা আলিপুরদুয়ার থেকে জয়ন্তীর উদ্দেশ্যে এসেছি। এখানে আমরা ক্যাম্প তৈরি করেছি। আমরা এখানে ক্যাম্প তৈরি করছি। আমরা ক্যাম্প তৈরি করে আজকে রাত্রে এখানে থাকব। থাকার পর কালকে আমরা চলে যাব মহাকাল দর্শন করার জন্য। এখানে আমাদের ক্যাম্প তৈরি হচ্ছে, বিভিন্ন টাপু তৈরি হচ্ছে। দেখুন, এখানে আমরা 25 থেকে 30 জনের একটি দল এখানে এসেছি। আমরা আজকে সেখানে রাত্রি যাপন করব। আমরা খুব সকালবেলা আমরা বেরিয়ে পড়েছি জয়ন্তীর উদ্দেশ্যে, মহাকালের উদ্দেশ্যে। সেই নদী, জয়ন্তী নদী এবং পাথরের উপর দিয়ে হেঁটে চলছি আমরা। দুর্গম পথ, একটু অসতর্কতা হলেই বিপদ আসতে পারে। এই দুর্গম পাহাড় পেরিয়ে, নদী পেরিয়ে আমরা চলেছি। অনেক দূর পায়ে হেঁটে যেতে হয়। যে কোনো মুহূর্তেই এখানে বিপদের সম্ভাবনা আছে। একটু স্লিপ কাটলেই পড়ে যাওয়ার সম্ভাবনা আছে। আমরা চলছি সেই পাথর। এই যে আমরা অবশেষে পৌঁছালাম ছোট মহাকালে। এই ছোট মহাকালের পাহাড়ি রাস্তায় আমরা চলেছি। আস্তে আস্তে আমরা ছোট মহাকালের পাহাড়ি রাস্তায় আমরা চলেছি। সেই সিঁড়ি দিয়ে দিয়ে গিয়ে আমরা এখন চলছি ছোট মহাকাল বাবার দর্শন। এর আগে আমি কয়েকবার বড় মহাকালের দর্শন করেছি। এই যে ছোট মহাকালের বাবা শিব মন্দির, এখানে সেই সুন্দর একটা পরিবেশ, মনে হয় দোআঁশের রানী সেই জয়ন্তী। দেখুন, আমরা আস্তে আস্তে সেই মহাকাল বাবার মন্দিরে যাচ্ছি, যেখানে একজন পুরোহিত আছে। সেই পুরোহিত আমাদেরকে পুজো সম্পন্ন করলো। পুজো সম্পন্ন করার মাধ্যমে আমরা এখানে তার সঙ্গে সাক্ষাৎ করলাম। সে আমাদের পূর্ব পরিচিত। আমরা পুজো দেওয়ার পর আমরা সেই ঝর্ণার কাছে চলে গেলাম, যে মন্দির পিছনে যে ঝর্ণা, খুব সুন্দর একটি ঝর্ণা, খুব মুগ্ধকর, মন মুগ্ধকর পরিবেশ। আসুন দেখুন কি সুন্দর জল গড়িয়ে পড়ছে। আলিপুরদুয়ার আসলে অবশ্যই এখানে আসবেন, জয়ন্তী পাহাড়ের মহাকাল বাবার মন্দির গুফায়। নমস্কার সবাইকে, যারা ভিডিও দেখছেন প্রত্যেককে নমস্কার। আপনারা ভালোবাসা দিন, ভিডিওটাকে শেয়ার করে দিন, লাইক করে দিন।